প্রীতির আজকে পরীক্ষা আছে, তাই মাকে এক্ষুনি বলছিলাম যে যখন আমার পরীক্ষা থাকে তখন আমি ভগবানকে ভালো করে প্রণাম করে যাই। আর আগেরও এক্সামে 10খানা কোয়েশ্চেন ছিল, 10 বার মন্ত্র পড়ে ইচ কোয়েশ্চেনের জন্য, তারপরে গিয়ে দেখলাম একটা ভালো গ্রেড পেয়েছি। তারপরে দেখলাম ভালো গ্রেডের থেকেও বেশি টিচার মিস্টেক করেছে, সেই মিস্টেকের থেকে আমি পয়েন্টসও পেতে পারবো, মানে ডাবল হেল্প হয়ে গেল। তাই আজকে যাওয়ার আগে একটু প্রণাম টনাম করে নেবো, সারাদিন প্রণাম করতেই থাকবো। ইচ কোয়েশ্চেন ইচ নাম্বার লেখার আগে ভগবানের নাম নিয়ে লিখবো, তাহলে হয়তো গিয়ে দেখি কিছু হয় আমার। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। প্রীতির এই মাসটাতেই ফাইনাল এক্সামস চলছে এখানে আমেরিকা। এপ্রিল মে মাসেই ফাইনাল পরীক্ষা হয়ে মে মাসের এন্ডে সামার ভেকেশন পড়ে যায়। তাই আর কেউ বলছে যে প্রে করছি পরীক্ষা দেওয়ার সময়। আমি ওকে বলছি যে প্রে করলে শুধু হবে, পড়াশোনা না করলে পাশ করা যায় নাকি? পড়াশোনা করতে হবে, তোমার কাজটা তোমাকে ঠিকভাবে করতে হবে। প্রে করলে স্ট্রেংথ আসে, ওই সময়টা নার্ভাস যে হয়ে যায় মানুষ, সেই জায়গাটাতে একটা আলাদা এনার্জি প্রে করলে আর কি বিল্ড হয়। বাট পড়াশোনা করলে তবেই পাশ করা যাবে। কিছুদিন আগে আমি ঘর থেকেই দেখিয়েছিলাম যে আমাদের এই গাছের গুড়িটার ওইখানটাতে একটা হোল হয়ে গেছিল। তো আজকে সকালবেলা উঠে দেখছি হোলটা আবার কভার হয়ে গেছে। মানে ওটা দেখে বোঝা যায় তো যে মাটিটা খুঁড়ে আর কি চারিদিকে মাটিটা ঘাসগুলো পড়েছিল, আর হোলটা রয়েছে ভালো বড় ছিল। তো এখন দেখে মনে হচ্ছে যে ওই চারিদিকে যে মাটি ঘাসটা পড়েছিল ওটা দিয়ে আবার কভার হয়ে রয়েছে। তো দেখাচ্ছি সামনে থেকে। আর একজন আমি বাইরে এসেছি, ওখানে জানলা দিয়ে উকি মেরেই যাচ্ছে। এই যে ও গান চালিয়ে বিশাল ডান্স করছিল, ওই জন্য আমি বাইরে আসলাম ব্লগটা স্টার্ট করতে। তাই আবার দেখিনি অনেকক্ষণ, জানলা দিয়ে আবার উকি মারছে। হ্যালো করো সবাইকে। আর আমি এই গাছের গুড়িটা সামনেটায় জুম করে দেখাই, দেখো এই যে এখানটায়। যদি পুরনো ব্লগটা তোমরা দেখে থাকো, এখানে বড় হোল ছিল, তো সেটাকে আবার ঢেকেছে। এখন কিসে ঢেকেছে সেটা বলতে পারবো না, আমি জানি না ঠিক হবে কিনা। বাট আমি একটুখানি সরিয়েই দেখি, মানে দেখা যাচ্ছে হোলটা রয়েছে, বাট চারিদিকে না শুকনো ঘাস পাতা কাঠি ফাটি এগুলো দিয়ে আর কি ঢাকা। দূর থেকে মনে হচ্ছিল মাটি দিয়েও ঢাকা, বাট মাটি না। তো দেখি সরিয়ে। এটা লোহার একটা স্টিক, দেখি এটা দিয়ে। দেখো যত সরাচ্ছি তত আর কি হোলটা ভালোভাবে দেখা যাচ্ছে। বড় একটা গর্ত, মানে ভালো বড় একটা গর্ত। কিন্তু একটু যদি না দেখি না যে কি আছে না আছে, সাপই মনে হচ্ছে। আই ডোন্ট নো। নব হচ্ছে ঘাস কাটবে, তো ঘাস পুরো কয়েকদিন হয়েছে বৃষ্টি হচ্ছে তো পুরো ঘাস বড় হয়ে গেছে। এখন ঘাস কাটতে আসলে তখন কাজের মধ্যে তোর খেয়াল থাকে না কোথা দিয়ে। এটা আগেও হয়েছে, ছোট ছোট সাপ আর কি এসে ওই মোয়ারের ভেতরে আটকে মরে গেছে। কিন্তু কোথায় কি বিপদ হয়ে যায় না হয়ে যায়। আমাদের গাড়িটাকে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার স্কেজুয়াল ফাইনালি দিয়েছে নেক্সট উইকে, নেক্সট ফ্রাইডেতে। তো ওটা দিলে আবার ওরা রেন্টাল কার দেবে। এখন কতদিনে ফিক্স করে জানি না, পেছনে যে মেরেছিল গাড়িতে। এখন নভ বেরোচ্ছে, যাচ্ছি একটু ওয়ালমার্টে। আমি আর যাচ্ছি না, ছেলেকে এখন খাওয়াতে হবে। ছেলে খাবারও বানায়নি যদিও বা। নভ যাচ্ছে, কয়েকটা জিনিস নিয়ে আসবে। আজকে আমাদের বিকেলে একটুখানি রান্না বান্না আর কি হবে। পয়লা বৈশাখের কিছু প্ল্যান আছে উইকেন্ডে, তো কয়েকটা জিনিস আর কি নিয়ে আসছে। আমায় ছেড়ে একা একা ডেটে যাচ্ছে আজকে ওয়ালমার্টে। কালকে আমাদের এখানে পয়লা বৈশাখের পিকনিক আছে, তো আমাদেরও কিছু রান্না বান্না করে নিয়ে যেতে হবে, তারই আর কি প্রিপারেশন হবে আজকে। তো তার মধ্যে একটা আইটেম হচ্ছে ভেজ মুগ ডাল, তো ফুলকপি নেই, সেটাও লাগবে। নভ ওয়ালমার্টে গেছে সেটাই আনতে। আমি এখানে ছেলের খাবার বানাচ্ছি, ওকে খাইয়ে দেবো এখন। আর আমাদের দুপুরবেলার রান্না বান্না আর কি আজকে সেরকম কিছু করব না, যা আছে তাই দিয়েই খেয়ে তারপরে রান্না বান্না বিকেলে স্টার্ট করব কালকের জন্য। ফ্রাইডে ইউজুয়ালি প্রীতির একটাই ক্লাস থাকে, ক্লাস করেও বাড়ি চলে আসে দুপুরের মধ্যে। আজকে যেহেতু পরীক্ষা আছে ওই জন্য ক্লাস করে থেকে যাবে স্কুলে, তারপরে বিকেলবেলা আর কি পরীক্ষা দিয়ে রাত্রে 9টা 9:30 বাজবে। তো ওকে আমি লাঞ্চ টাঞ্চ সব গুছিয়ে দিয়েছি, কারণ এতক্ষণ থাকবে তো লাইব্রেরিতে পড়বে।
আবার পরীক্ষা দিয়ে রাত্রে আসবে। আর এই ছেলের খাবার হয়ে গেলে ওকেও খাইয়ে দেব। আজকে পুরো বাড়ি আমি সকালবেলায় মুছেছি। আর কিচেনে এখন করব, এটা একটা সিটি দিতে দিতে, সেটা হচ্ছে যত পুরনো বাসন তো ফেলা হয়ে গেছে, কিন্তু কিছু কিছু এই ওপরে ক্যাবিনেট গুলোতেও জিনিস আছে, সেগুলোকে আমাকে ফেলতে হবে। তো সেগুলো এখন নিয়ে পড়েছি আমি। সব জবরজাম বের করেছি। অ্যাকচুয়ালি এই কোনাটায় বিশেষ করে ওই ক্যাবিনেটটার ভেতরে আর কি প্রচুর জিনিস রয়েছে যেগুলো ইউজ হয় না। আর এটা খারাপই হয়ে গেছে, এটা। আর প্রীতি একটা খুব কিউট এই এগ বয়লার, এরকম দেখতে, এই যে এরকম ভাবে হয়। তো এটা আমাকে বহু বছর আগে অ্যাকচুয়ালি দিয়েছিল, গিফট করেছিল, যেটা জীবনে ইউজ হয়নি। এটা আমি বের করলাম, বক্সটা ফেলে দেবো, বক্সের মধ্যে থাকলে ইউজও হবে না। এগুলো সব যাবে ফেলানি, এগুলো এক্সপায়ার হয়ে পড়েছিল, কেউই খায় না। এসে গেছে মাথা চাপড়াচ্ছে আমাকে ওপরে দেখে। মাথা চাপড়াচ্ছিস কেন? হ্যাঁ, ক্লিন করতে বসলে কত জিনিস পাওয়া যায়। এগুলো কিন্তু পুরো শো পিস, এগুলো সব এই হ্যাং করার জন্য ওয়াল। কাজের মধ্যে চলে এসে ঠিক চলে এসেছে। এখানে আরো আছে, এগুলো হ্যাং করা যায়। এ দেখো এখানে এই যে হোল করা রয়েছে। এটা কিন্তু ভীষণই ওল্ড একটা জিনিস, যেটা আমার কাছে গিফট ছিল। এটা অ্যাকচুয়ালি পড়েছিল বহু বছর ধরে। এই জায়গা পুরো ক্লিন করে দিলাম। আর এতগুলো বক্স বেরিয়েছে, এগুলো সব ফেলতে হবে। নব চলে এসেছে এর মধ্যেই। কালকের পার্টির জন্য এটা হচ্ছে পেপসি। হ্যাঁ, আর নব ঢুকেই বলছে কি এগুলো কি ফেলানি যাবে? আজ হ্যাঁ, তুই তো নতুন বাসন কিনবি বললি, আরো কিনবি, সেই জন্য জায়গা খালি করছি। টুকটাক জিনিস নিয়ে এসেছে বাজার ঘাট আর কি। আমাদের লাঞ্চে আজকে আছে নান আর হচ্ছে তরকার ডাল। এখন 6:30 বেজে গেছে। লাঞ্চ টাঞ্চ করে উঠে একটুখানি বসে ব্লগটাকে এডিট করে রাখলাম, কারণ কালকে টাইম পাবো না। তাই এখন আমি কিচেনে চলে এসেছি রান্নার প্রস্তুতি নিতে। সবজি টবজি এগুলো যা যা আছে সব বের করে রেখেছিলাম, এগুলোকে কাটাকুটি করে একটুখানি গুছিয়ে টুচিয়ে রাখি। নব আমাদের মাস্টার শেফ পরে আমাকে জয়েন করবে। যেই আমার গলা পেয়েছে সঙ্গে সঙ্গে চলে এসেছে। এসে অলরেডি আবার আলু ঠালু ভাজাও শুরু করে দিয়েছে। আর আমিও সবকিছু কেটে কুটে দিলাম। সবকিছু কাটা গোছানো থাকলে রান্না করতে আর কতক্ষণ। কি সুন্দর লাগছে প্লেটটা। ফুলকপি সবকিছুই কাটা রয়েছে। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ হচ্ছে পরশুদিন, মানে সানডে। আর আমরা যেহেতু টুমরো স্যাটারডে সবারই অফ, টুমরো আমাদের একটা আর কি পটলাকের প্রোগ্রাম হয়েছে। তো সবারই ভাগ্যে পড়েছে একটা ননভেজ একটা ভেজ। তো আমরা আর বাকি টুকটাক কেউ যদি আনতে চায় তার আনতে পারে, এরকম আর কি একটা প্রোগ্রাম হয়েছে। তো আমরা ভেজে বানাচ্ছি হচ্ছে ভেজ মুগের ডাল সবজি টবজি দিয়ে, আর নন ভেজে হচ্ছে মাটন। বাঙালিয়ানাই খাবার হবে সবকিছু। তো খুব এক্সাইটেড কালকের জন্য, বিকজ প্রচুর রকমের আইটেম হয়ে যাবে। সবাই একটা দুটো করে আনলে, মানে দুটো তো বাধা ধরাই, একটা ভেজ একটা নন ভেজ, বাকি আরো টুকটাক আর কি অ্যাড হয়েই যাবে, হলে প্রচুর আইটেম হয়ে যাবে। তো তারই আয়োজন এখানে চলছে। করে রাখা রয়েছে, হ্যাঁ, আলু ভাজা চলছে। আর কয়েকদিন আগে আমরা ভেজ মুগের ডালের একটা কি মানে ট্রায়াল দিয়েছিলাম, অনেকদিন বানানো হয় না তো, যাতে আজকে টেস্টটা একদম পারফেক্ট আসে। তো সেদিনকার ডালটাকে এমনি ভেজেছিলাম। তো নব বলছে আজকে একটুখানি ঘি দিয়ে তারপরে ভাজতে, ঘিয়ের মধ্যে, তাহলে সেটা হয়। এমনিও দেখবে ভাতেও মানে চালও একটুখানি ঘি দিয়ে ভেজে তারপরে পোলাও টোলাও বানালে মানে আলাদাই টেস্ট হয়। আজকে ডালটাকে একটুখানি
ঘিতে তারপরে আমি ভাজবো মুগের ডালকে। এটা একটু গলে যাক। একটু বেশি করেই বানাচ্ছি বাড়ির জন্য, যা থাকবে থেকে যাবে। রাত্রেও তো খাওয়া দাওয়া হবে। খাবার দেখলে তো কারোরই মনে হয় না যে না অপেক্ষা করব কালকে খাবো। ঘিতে একটু ভাজলে এর গন্ধটাই আলাদা বেরোবে। যেমন গোবিন্দভোগ চাল দিয়েও যদি আমি বানাই, খিচুড়িও বানাই, তাতেও আমি এই ঘি দিয়েই আর কি একটুখানি চালটাকে ভেজে নিই। আমার রান্না স্পিডে এগোচ্ছে। খুব ইজি নবর, মানে মাটন বানানো মানে ওর কাছে জল ভাত হয়ে গেছে আর কি। সেটা হচ্ছে কারণ বেশি কিছু দেওয়া হয় না। আর এটা তো পাতলা বাঙালি বাড়ির যেমন খাসির মাংসের ঝোল হয় সেরকমই। তো একদম ইজি রান্না। তোমার রান্না ঝটাঝট হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। তো বেসিক্যালি এই আলুটা আগে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে যে তুলে রাখলো, আর এখানে তো ম্যারিনেট করাই রয়েছে মাটনটা। এখানে পেঁয়াজটা ওই সেম তেলেই যেটাতে আলু ভাজলো সেটাতেই পেঁয়াজটা 1.5 খানা পেঁয়াজ নিয়ে এটাকে একটুখানি আর কি জাস্ট ভালো করে একদম ভেজে ভেজে তার মধ্যে পরে আদা রসুন টসুন দেবে। দেখাচ্ছি, ভেরি সিম্পল, মানে কিছুই বেশি হ্যাঁ মশলা টসলা সবাই পারে। ইটস লাইক ভেরি ইজি। আমি এক এক সময় এক এক রকম করে বানাই। কোনো সময় পেঁয়াজ আদা রসুন সবকিছু একসাথে ম্যারিনেট করে ফেলি। আজকে যেমন সেটা করলাম না, বিকজ আজকে মাটনটা অনেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আজকে পেঁয়াজটা আলাদা করে ভেজে নিচ্ছি। তো ইটস ভেরি ইজি। আদা মানে মাংস রান্না করা সব থেকে ইজি আমার মনে হয়। নভর হচ্ছে বইয়ের প্রতি প্রেম, তোমাদেরকে বলি। আমার সবকিছু ভালো লাগে। যদি বাইরে যায় কোনো সময় ভিডিওতে তোমরা যদি খেয়াল করো, আমার জুতো পরে বেরোবে। ওখানে তো একটা পিঙ্ক কালারের জুতো রয়েছে, ওটা পরে ঘুরবে সারা বাগান। আরে প্রতিবারই ভাবি বলবো এটা আমার অ্যাপ্রন, সেটা পরে দেখো স্কার্টের মতো। আমার অ্যাপ্রন কি দুটোই স্কার্ট কিনেছিস তুই? তুই তোর জন্যই কিনেছিস, আমার জন্য কিনেছিস? আমি ওকে বললাম কি ঠিক আছে তোকে একটা অ্যাপ্রন আমি তোর বার্থডেতে গিফট করে দেবো। হ্যাঁ, আমাকে একটা সুন্দর অ্যাপ্রন দেবো, একটু লেদার ফেদারের থাকবে। এগুলো একদম ওই যে শেফ গুলো যে রান্না করে না এইসব জায়গায়, মাস্টার শেফ বলে কথা, শেফ গুলো ইউটিউব চ্যানেলে ওইরকম একটা সুন্দর দেবে আমাকে। এরকম কাপড় ফাপড়ের চলবে না, লেদারের। হ্যাঁ। চামচ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা রসুনের পেস্ট আর কি অ্যাড করে দিচ্ছে। রসুন বেশি আদা কম। সব কিছু ভালো করে ঘেটিয়ে দেবো। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই কড়াইটাই একমাত্র রাখা হয়েছে যেহেতু একটু বড়, তো নতুন পাত্রে আমরা বানাচ্ছি না, বিকজ একটুখানি বেশি পরিমাণে বানানো হচ্ছে। তো এই পাত্রটাতে আর কি ধরে যাবে। অ্যাকচুয়ালি প্রেসার কুকারেই যাবে, এটার মধ্যে কষিয়ে তারপর প্রেসার কুকারে যাবে। এই কড়াইটাও রাখা হয়েছে, আর এই লোহার কড়াইটাও, এটা পুরো লোহার, এই কড়াইটাও রাখা হয়েছে। বাকি তো সবই ফেলে দেওয়া হয়েছে। আর এই যে নতুন পাত্রগুলো, তো নতুনের এই যেটা বড়, এটার থেকেও এই যেটাতে এখন রান্না করছে ওটা বড়, সেই কারণে এটা ইউজ করছে। এই পাত্রটাতেই হচ্ছে ডালের ফোড়নটা দেব। তো এই সব সবজি তো কাটাই রয়েছে, তেল আর ঘিয়ে ফোড়নটা যাবে। মোটামুটি 1.5 চামচ মতো ঘি দিয়ে দেওয়ার মধ্যে। আগের দিন আমরা কাজু কিশমিশ দিইনি, তো আজকে ডালটাতে কাজু কিশমিশও দেবো, তো সেটা আগে ভেজে নেব। তারপরে এটা ভাজা হয়ে গেলে আলু ভাজা হবে, ফুলকপি ভাজা হবে। আর এগুলো তো ফ্রোজেন থাকে, মানে ভেজিটেবল গুলো। টমেটোটা পরে লাস্টে দেখাচ্ছি। বাট এখানে নব আদা রসুনটা দিয়ে যেটা মানে একটুখানি ভাজলো, তারপর টমেটোও দিয়ে দিয়েছিল। কাজু কিশমিশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। নেক্সট আলুটাকে ভাজতে হবে। ঢেলে দিচ্ছি আমাদের রাজাকে। এ হচ্ছে আমাদের খাদ্য তালিকার রাজা, খাসি। এটাকে কষানো হবে, খুব কষানো হবে। কষিয়ে কষিয়ে এর মধ্যে থেকে সমস্ত রস
রং সব বার করে নেওয়া হবে, যত এর মধ্যে আনন্দ আছে, ফুর্তি আছে খাসির ভিতরে সব বার করে দেওয়া হবে। এত লেভেলে কষাতে হবে। তারপরে প্রেসার কুকারে দিয়ে বাকি যতটুকু পড়ে থাকবে সেটাও বার করে দেবে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দেওয়া হয়েছে ফুলকপি। মনে হচ্ছে না যে ঘরটা এত শান্ত কি করে, এত শান্তি করে কি করে রান্না করছি, বিকজ ছেলে এখনো ঘুমাচ্ছে। কেন বলছিস এরকম? আমার তো ভালো লাগছে। দেখেছো, সব থেকে বেশি খেঁচাই কিন্তু ওই। আমি আমার একটু চা বানিয়ে আর কি চা খেতে খেতে রান্না করছি। ফুলকপিটাও ভেজে তোলা হয়ে গেছে, এখন তেলের মধ্যে দেবো ফোড়ন। ফোড়নে তেজপাতা, এলাইচি, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আর একদম সামান্য জিরা। আর অবশ্যই ফোড়ন দেওয়ার পর একটুখানি গন্ধ শুকে নিতে হবে, এরকম ভাবে যে ভাজাটা না সেটা যে ভাজা মানে নাক খুব স্ট্রং, ভাজাটা হয়েছে কিনা সেটা ঠিক গন্ধ শুকে শুকে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে যাবে হচ্ছে একটুখানি আদার পেস্ট, হাফ চামচ আদা পেস্ট। আর এখানে আমাদের রগে মটন কষা তৈরি হচ্ছে, বেশ কালার এসে গেছে। আর এখানে আদাটা একটু ভাজা ভাজা হলে আমি শুধু টমেটো গুলো দেবো। এখন টমেটোটার ওপরেই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে একটুখানি ঢেকে এই যতক্ষণ আর কি, হ্যাঁ পরে যতটা লাগে। আর এখন এই টমেটোটা যতক্ষণে মুছবে ততক্ষণ আর কি এটা মানে ঢেকে ঢেকে করতে হবে একটুখানি। লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, সাথে লঙ্কা কুচিটাও দিয়ে দেওয়া হয়েছে, নাড়িয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে একদম মজে গেছে। এখন আমি এই যে মিক্স ভেজিটেবল যেগুলো রয়েছে আমার ফ্রোজেন, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে, এটা মানে নরমই থাকে যেহেতু ফ্রোজেন, বেশিক্ষণ করতে হবে না। দিয়ে আমি এই আলু ফুলকপি যেগুলো ভাজা রয়েছে সেগুলো সব অ্যাড করে দেবো। ঘুম থেকে উঠে গেছে, উঠেই কি খাচ্ছে এটা? মুড়ি। খাঁটি বাঙালি মুড়ি, চপ, সিঙ্গারা, চানাচুর, টিং টং টিং টং। আর এটা ডালেরই জল আর কি রেখে দিয়েছিলাম। আমাদের আজকে সঞ্চিতা ডাল বানিয়েছে, অসাধারণ। ভাত খাবো মন করছে কেমন রাত্রিরে। গেল খাবি না? ভাত খাবি না? খাবো না, ভাত খাবো না আমি। এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য, আর সল্ট পরিমাণ মতন বুঝে দিতে হবে। আর একটু জল যাবে এর মধ্যে, আর একটু জল যাবে, ঘি যাবে, ভাজা মশলা যাবে, অনেক কিছু আছে, গরম মশলা যাবে, অনেক কিছু এখনো দেরি আছে, আর একটুখানি দেরি আছে। এর মধ্যে গেল ভাজা মশলা, আর একটু দেবো ঘি। ভাজা মশলাটার মধ্যে কিছু না, শুধু জিরে, ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে ভাজা। একটুখানি সানরাইজ গুঁড়ো গরম মশলা। এটা কিন্তু পেট প্রমোশন না, আমরা কিন্তু পয়সা পাই নাম বলে দেবো না। গরম মশলা আমরা সেই লেভেলে এখনো যাইনি যে পেট প্রমোশন করব। যাই হোক, হালকা আবার গন্ধ শুকতে চলে এসেছে। গরম মশলা দিলাম, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার লাস্ট আর কাজু কিশমিশ দিয়ে দাও, আর ভাজাটা, আর যাবে 1 চামচ ঘি। এই হচ্ছে ডালের ফাইনাল লুক, মিক্স ভেজিটেবল ডাল। কিরম হলো পরীক্ষা? টায়ার্ড লাগছিস দেখতে, যাও ফ্রেশ হয়ে নাও। আর এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক। আর আমি এর মধ্যে কিচেন টিচেন ক্লিন করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে, বাসন টাসন মাজা সব ডান। নব ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর আমরা একটু ডিনার করে নেবো। অল্প একটু ভাত আছে, আর একটু ভাত বসালাম। নব বললো দুবেলা লাঞ্চে ভাত খায়নি, তো রাত্রে একটুখানি ভাতই খাবে। আর এখন গ্রুপে সবাই ফটো পাঠাচ্ছে কে কি আর কি কুকিং করেছে, তো আমি তো খুব এক্সাইটেড কালকে দেখার জন্য সব মানে বাঙালিয়ানা খাবার একসাথে। বাকি আরো টুকটাক জিনিস গোছানোর আছে, সকালেই সেগুলো করব। রাইসও বানাতে হবে, ওগুলো লাস্ট মোমেন্টে করবো। আর এই পাত্র ধরেই আর কি সব রেখে দেওয়া হবে ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে, সকালে যাতে ওটা গরম করে একদম ফুটিয়ে নিয়ে যাওয়া যায়। তো এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।